দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত 3,07,000-এর বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন, যেখানে সবচেয়ে বেশি নিবন্ধনকারীর সংখ্যা সৌদি আরবে, যা 70,000-এর বেশি। এ বিষয়ে আমরা সবশেষ খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ। সৈয়দ আহমেদ, পোস্টাল ব্যালটের ভোট নিয়ে বলছিলাম, প্রবাসীদের মধ্যে আগ্রহ কেমন দেখছেন এবং নিবন্ধন প্রক্রিয়া কত দূর এগোলো? জি, ধন্যবাদ আপনাকে। আমি ১ম জানিয়ে রাখি, আসলে দেখেন সৌদি আরবে কিন্তু যেই প্রবাসীরা আছে এখানে প্রায় ৩৫ লক্ষ বাংলাদেশী এই সৌদি আরবে আছে। এই সৌদি আরবের এই ৩৫ লক্ষ বাংলাদেশীর মধ্যে বৈধ যদি আমরা আ দূতাবাস এবং কনসুলেটের হিসাব করি দেখি, তাহলে আমরা মনে করি যে প্রায় ২০ লক্ষের অধিক এই প্রবাসী কিন্তু বৈধ আছে। এই বৈধর মধ্যে ৭৮,০০০ এই পর্যন্ত ভোট, আমি যেটা নির্বাচন কমিশনের থেকে আমি দেখেছি, ৭৮,০০০ নিবন্ধন করেছে সৌদি প্রবাসীরা। এই সৌদি প্রবাসী ৭৮,০০০ যে নিবন্ধন করেছে, এটা যদি আপনি পার্সেন্টেজে হিসাব করেন তাহলে কিন্তু একেবারে খুব না 1% ও না, যেখানে ২০ লক্ষ যদি আমরা বৈধ ধরে থাকি। পাশাপাশি আরেকটা জিনিস আপনাকে বলি, দেখেন সৌদি আরবটা কিন্তু অনেক বড় একটি দেশ। এই দেশে যদি রিয়াদ এবং জেদ্দায় রিয়াদের দূতাবাস এবং জেদ্দায় কনসুলেট, এইখানে যেই প্রবাসীদের আগামী ২৫ তারিখ পর্যন্ত, তারা কিন্তু ডিসেম্বরের ২৫ তারিখ পর্যন্ত তারা কিন্তু পোস্টাল ভোটিং নিবন্ধন করতে পারবে। এই নিবন্ধন করতে গিয়ে যে কিছু ক্যাম্পিং এর প্রয়োজন আছে, যে এই ক্যাম্পিং গুলি যদি এটা আগের থেকেই বা তারা করতো তাহলে কিন্তু আরেকটা ভালো হতো। এই ক্যাম্পিং এর সাথে যদি সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা ইউজ করা হচ্ছে সেটা হতো, এবং কমিউনিটি, যে জেদ্দার যে বিভিন্ন কমিউনিটি আছে, কমিউনিটির নেতাদেরকে বা সাংবাদিকদেরকে, বিশেষ করে যে আপনি এখানে ইন্টারন্যাশনাল স্কুল যারা আছে তাদের যদি এগুলি ক্যাম্পিং ভাগ করে দিত, ইউনিট ভাগ করে দিয়ে যদি ক্যাম্পিং করতো, তাহলে এই ভোট সংখ্যাটা কিন্তু আরো অনেক বাড়তো। যেহেতু আমরা মনে করি যে কনসুলেট এবং দূতাবাসে কিন্তু যদিও পর্যাপ্ত কর্মকর্তা নেই, তারপরেও কিন্তু এই পোস্টাল ভোটিংটা কিন্তু আরো বেগতিক করার জন্য, যেহেতু প্রবাসীদের মধ্যে কিন্তু একটা আনন্দ ছিল যে বিগত যারা ধরেন ৩০-৩৫ বছর সৌদি আরবে আছেন, এই প্রথম কিন্তু যারা, যেহেতু ভোট শুরু হয়েছে, এই ভোটের জন্য কিন্তু সৌদি আরব সবচেয়ে কিন্তু বেশি ভোটার নিবন্ধন করতে পারতো। কিন্তু আজ এখানে ক্যাম্পিং এর জন্য আমি খুব, যদি বলি যে আমি খুব প্রত্যন্ত অঞ্চলে ২টি ফোন দিয়েছি ২ জন বাংলাদেশীকে, যেটা আমার পরিচিত, তারা কিন্তু আমার কাছে বলছে যে এটা কখন শুরু হয়েছে এবং কবে শেষ হবে তারা কিন্তু এখনো জানেই না। তাহলে এইটার জন্য যারা বা এখানে বিভিন্ন, যেমন বিএনপির বলেন, জামাত বলেন, তাদের কিন্তু হিউজ কমিউনিটি আছে। তারা এই কমিউনিটির মাধ্যমে এই লোকগুলিকে যদি কাজ করে দেয় এবং তাদেরকে ভাগ করে দিয়ে যদি এই ক্যাম্পিংটা করতো, তাহলে কিন্তু বাংলাদেশি এই ভোটাররা যারা ভোট দিতে ইচ্ছুক তারা কিন্তু ভোট দিতে পারতো। আরেকটি জিনিস আপনাকে জানিয়ে রাখি, এই ভোট দিতে গিয়ে যারা যে অ্যাড্রেস ঠিক করতে হচ্ছে, সর্বোচ্চ একটি কিউআর কোড আসে এবং যেই পাসপোর্ট আসবে, এইগুলি যদি স্ক্যান করার সময় পর্যন্ত তাদের প্রবাসীদের কিন্তু একটি কম্পিউটার দোকানে যেতে হচ্ছে। এই দোকানে গিয়ে কিন্তু তারা নিবন্ধন করে, সেখানে কিন্তু তারা একটি টাকা খরচ করছে। সাধারণ প্রবাসীদের জন্য কিন্তু এটা সহজ নয়। আরেকটি জিনিস আপনাকে বলে রাখি, যে দেখেন এই যে অ্যাড্রেসটা দিতে হবে, নির্বাচন কমিশনার বলে যে সঠিক তথ্য এবং সঠিক অ্যাড্রেস দিতে হবে। এই অ্যাড্রেসে কিন্তু আপনি পোস্ট অফিসে যেতে হবে, পোস্ট অফিস থেকে এটা আনতে হবে। এই কাজগুলি কিন্তু অনেকটা প্রবাসীদের জন্য কিন্তু বোঝা। আর যেই ২৫ তারিখ যে সময়টি দিয়েছে, এই সময়টি কিন্তু আসলেই পর্যাপ্ত না। এত বড় একটি দেশে এবং এত হিউজ সংখ্যক প্রবাসীর মধ্যে যদি ২৫ তারিখ ডেট দিয়েছে, কিন্তু এইটা কিন্তু আসলে পর্যাপ্ত নয়। পাশাপাশি যেই যারা ভোট দিবেন তারা অনেকেই বলছে যে এটা কতটুকু স্বচ্ছতার মধ্যে যাবে, যে তাদের ভোটটা কিন্তু যে মার্কা সে সিলেক্ট করবেন, সে মার্কাতে তার কাছে গিয়ে বুঝবে এবং এই ভোটটা তাদের কাউন্ট করা হবে সঠিক সময়ে, বা এই যে পোস্ট অফিসে দিবে বা আপনি বলেন কনসুলেটে দিবে বা যেখানেই তারা এটা দিবে, যদি এটা কনসুলেট বা বিভিন্ন সামাজিক কয়েকটি তথ্য কেন্দ্র তারা যদি তৈরি করে এগুলি দিয়ে দিত, তাহলে কিন্তু প্রবাসীদের কিন্তু অনেক উপকার হতো। এই জিনিসটা কিন্তু আসলে করা হয় নাই। বা যেই অ্যাড্রেস গুলি তাদের চাওয়া হচ্ছে, যেমন পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড, বা তাদের একজন পাসপোর্ট সাইজের ছবি বা এই কিউআর কোড। অনেক প্রবাসী কিন্তু আসলে স্মার্ট ফোন চালায়, কিন্তু তারা কিন্তু এত স্মার্ট হয় নাই
যে পোস্টাল ভোটিং তাদেরকে অনলাইনে মোবাইল দ্রুত তারা করতে পারবে। এই জন্য কিন্তু আসলে তাদের বিভিন্ন জায়গায় যদি বুথ খুলে দেওয়া হতো, তারা যদি বিভিন্ন বাজারগুলির যেখানে আছে, যে অঞ্চলগুলিতে আছে, অঞ্চলগুলিতে তাদের একটি নির্দিষ্ট দোকান তারা তো করে দিত, তাহলে কিন্তু আসলে অনেকটাই উপকার হতো প্রবাসীদের। এখানে সর্বশেষ যে জিনিসটা আমি বলতে পারবো যে এইটা আগামী হয়তো 25 তারিখ পর্যন্ত 1 লক্ষ হতে পারে। আমরা এটার দিকে নজর রাখছি এবং বিভিন্ন জায়গায় কথা বলে দেখতেছি যে আসলে 1 লক্ষ হওয়ার সম্ভাবনাটা খুবই, এই যদি হয় তারপরও 1% হবে না। তাই আমরা এইটির দিকে লক্ষ্য রাখছি যে আসলে কত শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। তবে এই ভোটের টাইমটা যদি বাড়িয়ে দেওয়া হতো এবং ক্যাম্পিংটা যদি আরেকটু ভালোভাবে করা হয়, বা তাদেরকে কমিউনিটির লোকগুলিকে খুব দ্রুত অ্যাডজাস্ট করে এটার জন্য ভাগ করে দেওয়া, তাহলে কিন্তু এর পরিস্থিতি আরো ভালো হবে। আহমেদ, ধন্যবাদ আপনাকে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।